এফ সুষম ষড়ভুজে পি কমা কিউ কমা আর হলো যথাক্রমে এ বি কমা এএফ ও বিসি এর মধ্যবিন্দু। ষড়ভুজটির ক্ষেত্রফল 2024 বর্গ একক হলে ই কিউ পি আর ডি পঞ্চভুজটির ক্ষেত্রফল কত? আগে 1 নংটা সলভ করবে, 2 নংটা অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। ধরি এ বি সি ডি ই এফ এটা হচ্ছে সেই সুষম ষড়ভুজ এবং পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এরপর হচ্ছে কিউ হচ্ছে এ এফ এর মধ্যবিন্দু এবং আর হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। ই কিউ এরপর হচ্ছে পি আর কিউপি আর ডি, এই পয়েন্টগুলোকে যোগ করে দিলাম। তাহলে আমাদের পঞ্চভুজটা হচ্ছে ই কিউ পি আর ডি, ই কিউ পি আর ডি, এটা হচ্ছে পঞ্চভুজ। আচ্ছা, একটা সুষম ষড়ভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কী থাকে? সমান থাকে। তার মানে এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে এবং এটাও এ হবে। এটা হচ্ছে এই বাহুটার মধ্যবিন্দু। তার মানে এতটা দৈর্ঘ্য এ বাই 2 হবে এবং এতটা দৈর্ঘ্য এ বাই 2 হবে। একইভাবে এতটুকু দৈর্ঘ্য এ বাই 2 হবে, এতটুকু এ বাই 2 হবে, এতটুকু এ বাই 2 হবে, আবার এতটুকু এ বাই 2 হবে। এখানে খেয়াল করো, এটা একটা সুষম ষড়ভুজ বলেছে। সুষম ষড়ভুজের কিন্তু প্রতিটা কোণের মান 120 ডিগ্রি হয় এবং এটা হচ্ছে ফিক্সড। প্রতিটা কোণের মান 120 ডিগ্রি করে হয়। তার মানে এই কোণের মান 120 ডিগ্রি, আবার এই কোণের মান 120 ডিগ্রি, এই কোণের মান 120 ডিগ্রি, এই কোণের মান 120 ডিগ্রি। আপাতত বাকিগুলো আর দরকার নেই, তাই লিখলাম না। আচ্ছা, যদি এই দুটো ত্রিভুজকে কম্পেয়ার করো, এই দুটো ত্রিভুজের মধ্যে এই ভর দৈর্ঘ্য এ বাই 2, এই ভর দৈর্ঘ্য এ বাই 2, এই ভর দৈর্ঘ্য এ, এই ভর দৈর্ঘ্য এ, এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তার মানে এই দুটো ত্রিভুজ হচ্ছে কি সর্বসম, অর্থাৎ ত্রিভুজ কিউ এফ ই ও হচ্ছে ত্রিভুজ আর সি ডি, এই ত্রিভুজ দুটো সর্বসম। সর্বসম যদি হয় তার মানে এদের ত্রিভুজ এরিয়া কী হবে? অবশ্যই সমান হবে। এখন এই দুটো ত্রিভুজ এরিয়া কী হবে? কিউ এফ ই সমান লিখতে পারি। আচ্ছা, এখানে ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে কি মানে এরিয়া বের করার জন্য হাফ ইন্টু এ বাই 2 ইন্টু এদের মধ্যবর্তী কোণের সাইন, যা হচ্ছে 120 ডিগ্রি। সাইন 120 ডিগ্রি এর মান কি? সাইন 120 ডিগ্রি এর মান হচ্ছে কি √3/2 ইকুয়ালস টু হাফ ইন্টু এ স্কোয়ার বাই 2 ইন্টু √3/2 সমান কি √3a²/8। খেয়াল করো, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান। আচ্ছা, এখন হচ্ছে এই দুটো ত্রিভুজ চিন্তা করি। এই দুটো ত্রিভুজের মধ্যে এই বাহু এবং এই বাহুটা সমান, এই বাহু এবং এই বাহুটা সমান, কারণ প্রত্যেকের দৈর্ঘ্য এ বাই 2 করে, আর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। তার মানে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। সুতরাং ত্রিভুজ এ পি কিউ সর্বসম ত্রিভুজ হচ্ছে বি পি আর। যেহেতু সর্বসম, অবশ্যই এদের এরিয়া কী হবে? সমান হবে। তাহলে এদের এরিয়াটা এখন বের করি। এ পি কিউ সমান বি পি আর, হাফ ইন্টু এ বাই 2 ইন্টু এ বাই 2 ইন্টু সাইন 120 ডিগ্রি সমান এ স্কোয়ার বাই 8 ইন্টু √3/2। এটা কীভাবে লিখলাম? আচ্ছা, এখন হচ্ছে যদি এই চারটা এরিয়াকে যোগ করি, দেখি কি পাই। এই চারটা এরিয়াকে যোগ করব, অতএব √3 ইন্টু এ স্কোয়ার বাই 8 প্লাস এটা হচ্ছে √3a² বাই 8 ইন্টু 2 প্লাস এরপর হচ্ছে এটা √3a² 8 ইন্টু 2 প্লাস এরপর হচ্ছে এটা √3a²/8। খেয়াল করো, এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এটা হচ্ছে কি এই ত্রিভুজের ক্ষেত্রফল। হ্যাঁ, এদের ক্ষেত্রফলকে কী করবো? যোগ করব। সিম্পলি লসাগু করব। 16 না 8ই হবে, 8। তার মানে না, সরি 16 হবে, 16।
তার মানে এটা কী হবে 2 ইন্টু রুট থ্রি প্লাস এ স্কোয়ার, এটা হবে কিন্তু রুট থ্রি ইন্টু এ স্কোয়ার, এটা হবে রুট থ্রি ইন্টু স্কোয়ার, এটা হবে 2 ইন্টু রুট থ্রি প্লাস এ স্কোয়ার, মানে এখানে বসানোর পরে। আচ্ছা বসে দেখি 2 ইন্টু রুট থ্রি এ স্কোয়ার ইন্টু মানে 2 ইন্টু রুট থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে রুট থ্রি এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে রুট থ্রি এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে কি 2 ইন্টু রুট থ্রি এ স্কোয়ার। এদের লসাগুটা আবারও বলছি, আর তুমি ষোলো তার মানে লসক হচ্ছে 16। এখানে কি বসবে 2 ইন্টু রুট থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস রুট থ্রি এ স্কোয়ার প্লাস রুট থ্রি স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট থ্রি এ স্কোয়ার। তাহলে টোটাল যোগফল কত আসে? এখানে 2 4 6 6 ইন্টু রুট থ্রি ইন্টু এ স্কোয়ার বাই 16। তার মানে এই চারটা যে ত্রিভুজ আছে তাদের মোট যোগফল কি আসে 6 ইন্টু রুট থ্রি ইন্টু এ স্কোয়ার বাই 16। এটা সিম্পলিফাই করি 3 ইন্টু রুট থ্রি ইন্টু এ স্কোয়ার বাই হচ্ছে 8, 2 দিয়ে কাটে কেটে গেলে 3 দুগুণে 6 8 দুগুণে 16। তার মানে এটা হচ্ছে কি এই 1 2 3 4 চারটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা। ওকে, এখন হচ্ছে এই ষড়ভুজটার ক্ষেত্রফল বের করবো সূত্রের মাধ্যমে। তার জন্য কী করবো, এটার সাথে মানে অপোজিট ভার্টিসগুলোকে যোগ করে দেবো। সমবাহুর অপোজিট ভার্টিসগুলোকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে 6টা সমবাহু ত্রিভুজ পাওয়া যায়। যদিও ফিগারটা ঠিকমতো আঁকা হয়নি, কিন্তু এখানে কিন্তু এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এরকম সমবাহু ত্রিভুজ প্রত্যেকে, যেমন এইটা, এরপর এটা, এইটা, এইটা, তারপর হচ্ছে এটা এবং এটা, এই প্রত্যেকে 6টা ত্রিভুজকে একটা সমবাহু ত্রিভুজ। এবং সমবাহু ত্রিভুজের যেখানে এক বাহু ত্রিভুজ যদি এ হয় তাহলে এর ক্ষেত্রফল কী হয় রুট 3/4 ইন্টু এ স্কোয়ার। এখানে সমবাহু ত্রিভুজ এরকম 6টা আছে, তাহলে এই সম্পূর্ণ ভুভুজের ক্ষেত্রফল কী হবে 6 ইন্টু রুট 3/4 ইন্টু এ স্কোয়ার, তার মানে 6 রুট 3/4 এ স্কোয়ার। এখানে কোশ্চেনে বলেছে যে সমভুজের ক্ষেত্রফল হচ্ছে 2024 বর্গ একক। এখন আমি সুবিধার জন্য মানে জেনারেলাইজড করার জন্য আমি সমবাহু ত্রিভুজের মানে সমভুজের ক্ষেত্রফলকে আমি হচ্ছে এম ধরলাম। আবারও বলছে কোশ্চেনে বলেছে এখানে সমভুজের ক্ষেত্রফল হচ্ছে 2024 বর্গ একক। 1 নম্বর কোশ্চেনে সমভুজের ক্ষেত্রফল 2024 বর্গ একক। অতএব এই সমভুজ যেটা আছে এটার ক্ষেত্রফল কি 2024 বর্গ একক হবে। এই সমভুজের ক্ষেত্রফল আমি আপাতত জেনারেলাইজ ধরলাম, মানে জেনারেলাইজ করার জন্য একটা ভ্যারিয়েবল ধরলাম, সেটাকে এম ধরলাম। তার মানে এখান থেকে রুট 3 ইন্টু এ স্কোয়ার এর মান কী হবে 4m/6। 4m/6 এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট সমীকরণ, মনে রাখতে হবে। এম কি? এম হচ্ছে ষড়ভুজটির ক্ষেত্রফল। জাস্ট জেনারেলাইজ করার জন্য আমি এটাকে ভ্যারিয়েবল হিসেবে লিখলাম। আচ্ছা খেয়াল করো, যদি আমি ষড়ভুজটা থেকে যদি আমি এই 1 2 3 4 চারটা ত্রিভুজের মোট ক্ষেত্রফলকে বাদ দিয়ে দিই আমি কিন্তু পঞ্চভুজটা পেয়ে যাব। তার মানে পঞ্চভুজ এটার ক্ষেত্রফল কী হবে ষড়ভুজটার ক্ষেত্রফল মানে 6 মানে এম, ষড়ভুজটার ক্ষেত্রফল হচ্ছে এম মাইনাস চারটে ত্রিভুজের মোট ক্ষেত্রফল, যেটা হচ্ছে কি 3 ইন্টু রুট 3 ইন্টু এ স্কোয়ার বাই 8 ইকুয়ালস টু এম মাইনাস রুট 3 ইন্টু এ স্কোয়ার। এর মান কি পেয়েছে 4 ইন্টু m/6, অর্থাৎ 3/8 ইন্টু রুট 3 স্কোয়ার জায়গায় এ মানটা লিখবো 4 ইন্টু m/6। 3 দুগুণে 6, এরপর হচ্ছে 4 দুগুণে 8, তার মানে m মাইনাস m/4, 4m মাইনাস m/4 ইকুয়ালস টু 3m/4। তার মানে পঞ্চভুজের ক্ষেত্রফল হবে কি 3m/4। এখানে m কি m হচ্ছে এই সম্পূর্ণ ষড়ভুজের ক্ষেত্রফল, সম্পূর্ণ ষড়ভুজের ক্ষেত্রফল হচ্ছে m। তার মানে 1 নং কোয়েশ্চেনের জন্য যেখানে পঞ্চভুজের ক্ষেত্রফল বলেছে 2024, 1 নং কোয়েশ্চেনে m হচ্ছে 2024। তাহলে এখানে 1 নং কোয়েশ্চেনে বলেছে ষড়ভুজটির ক্ষেত্রফল 2024 ষড়ভুজ। 1 নং কোয়েশ্চেনে বলেছে ষড়ভুজটির ক্ষেত্রফল হচ্ছে 2024 বর্গ একক। তার মানে m কি হবে m হবে 2024। তাহলে 1 নং কোয়েশ্চেনের জন্য পঞ্চভুজটির ক্ষেত্রফল কী হবে
3 into m by 4 equals to 3 into 2024 by 4 equals to কি হবে 1518 বর্গ একক। এটা হচ্ছে 1 নং কোশ্চেনের জন্য অ্যান্সার। 2 নং কোশ্চেন খেয়াল করো। 2 নং কোশ্চেনে সরভুজটির ক্ষেত্রফল বলেছিল কি 4860 বর্গ একক। 4860 এটা কিন্তু সরভুজটার ক্ষেত্রফল। তার মানে 2 নং কোশ্চেনের জন্য m এর মান কি 4860। তার মানে 2 নং কোশ্চেনের জন্য পঞ্চভুজটির ক্ষেত্রফল কি বের হবে 3 into m by 4 equals to 3 into 4860 by 4 equals to 3 into 4860 by 4 কত আসে 3645। তার মানে 2 নং কোশ্চেনের জন্য যেখানে সরভুজটির ক্ষেত্রফল ছিল 4860 বর্গ একক, সেক্ষেত্রে এই যে পঞ্চভুজটি আছে এই পঞ্চভুজটির ক্ষেত্রফল 2 নং কোশ্চেন এর জন্য কি এসেছে 3645 বর্গ একক, যেখানে 2 নং কোশ্চেনে পঞ্চভুজটির ক্ষেত্রফল কি ছিল 46 বর্গ একক। তার মানে 2 নং কোশ্চেনের জন্য এটাই হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ।